একটু তাকাবেন সবাই। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভাই। অভিনন্দন শেখ এনামুল হক, আমরা একটা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। অভিনন্দন কারাই চক্রবর্তী, আপনাকে অভিনন্দন এহসানুল হক জসিম। আমি আজকে 26 বছর পত্রিকার সাথে যুক্ত। দৈনিক মানবজমিন প্রকাশিত হয়েছে 1998 সালে। তখন থেকে আমি পত্রিকার সম্পাদক এবং প্রকাশক। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি কখনোই রিপোর্টার্স ইউনিটিতে আসিনি। আমার পত্রিকা অনেক সাংবাদিক আছেন, তাদের সঙ্গে আমার উঠা বসা করতে হয়, প্রতিদিনই তাদের সাথে দেখা হয়। কিন্তু এই যে আমার আর বাকি ভাই বোন, এদের সাথে কিন্তু কখনো এভাবে দেখা করার সুযোগ আমার হয়নি। আজকে যারা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন আমাকে, সেই সংগঠনদের আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আমার এই ভাই বোনগুলোর সাথে আজকে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যারা পুরস্কার পাচ্ছেন, আমি প্রথমেই তাদেরকে অভিনন্দন জানাতে চাই, কারণ আমি মনে করি যে লেখক সাহিত্যিক যারা আছেন আমাদের সমাজে, তারা অবশ্যই সমাজের দর্পণ। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের ভুল ত্রুটি, ভালো অসঙ্গতি সবকিছু তুলে ধরতে পারেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং তারা ধীরে আনন্দ দিতে পারে। নিরানন্দ জীবনে একটা ভালো উপন্যাস, ভালো গল্প, ভালো কবিতা অনেক বেশি উপকারে আসতে পারে মানুষের। আমি তাদেরকে সেজন্য ধন্যবাদ জানাতে চাই যে তারা চমৎকার লেখনের মাধ্যমে তাদের মনের কথাগুলি তুলে ধরছেন এবং আজকে পুরস্কৃত হচ্ছে। যে কোনো মানুষ তার কাজের স্বীকৃতি চায়। যেই লেখক হোক, গায়ক হোক, অভিনয় শিল্পী হোক, সে কিন্তু পুরস্কারের আশায় কাজ শুরু করে না, কিন্তু কাজ করতে করতে যখন সে পুরস্কার পায়, কাজের স্বীকৃতি পায়, তখন কিন্তু তার কাজের স্পৃহা আরো বেড়ে যায়, তার দায়িত্ব আরো বেড়ে যায়। আজকে যারা পুরস্কার পেলেন, তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে তারা আগের চাইতে আরো ভালো কিছু আমাদেরকে উপহার দেবে। তা আমি আমার জীবনের কথা বলতে পারি, আমি কিন্তু লেখালেখি করছি সেই ছোটবেলা থেকে। আমার যখন 6-7 বছর বয়স, প্রথম আমার লেখা ছাপা হয়েছিল। তা আমি ছোটবেলা থেকে শুনেছি আমার আব্বা আমার কাছে যে আমি ছোটবেলা থেকেই নাকি খুব ছন্দ মিলে কথা বলতে পারতাম। তো সেই কারণে আমার চাচা আমাকে বলতে আমি নাকি স্বভাব করি। আমার চাচা আমাকে বেশি বলতে যে আমাদের কবি পেয়েটা কোথায়। এইটা শুনে শুনে ছোটবেলা থেকে আমার মনে হতো যে আমি হয়তো লিখতে পারবো, হয়তো ভবিষ্যতে আমি কবি হতে পারবো। এই যে এটা কিন্তু এক ধরনের একটা উৎসাহ। যাই হোক, আমাদের বাসায় দুটো কাগজ রাখা হতো, একটা বাংলা, একটা ইংরেজি। সে সময় দৈনিক আজাদ পত্রিকাটা খুব নাম করা একটা পত্রিকা ছিল, আর অবজারভার রাখা হতো একটা ইংরেজি কাগজ। আমার আব্বা সবসময় আমার আব্বা বলতেন যে কাগজ আসলে বাচ্চাদের কাগজ করতে হবে। এটা আমাদের একটা অভ্যাস ছিল, ভাই বোনরা আমরা কাগজটা আসলেই সবাই কাড়াকাড়ি করে কাগজটা করতাম। তো আমাকে কেন যেন ওই দৈনিক আজাদের সপ্তাহে একদিন বের হতো মুকুলের মহফিল, ওটা আমাকে ভীষণ টানতো। আমি ওই বাচ্চাদের লেখাগুলি পড়তাম বসে বসে, আর চিন্তা করতাম যে আমারও যদি কখনো পত্রিকা আমার লেখা ছাপা হতো। তো আমার নাম ছিল তখন মাহবুবা সুলতান। তো আমি স্বপ্ন দেখতাম যে পত্রিকার পাতায় আমার মাহবুবা সুলতান নামে একটা লেখা ছাপা হয়েছে। এর মধ্যে আমি একটা ছোট ছড়া লিখে ফেললাম, ছড়াটার নাম দিলাম সিংহ বাবার দিন। একদিন আমার চাচা এসছেন, যেহেতু আমার চাচা আমাকে খুব উৎসাহ দেয়, আমি চাচাকে নিয়ে ছড়াটা দেখালাম। আমি বললাম যে এটা আমি লিখেছি। আমার চাচা দেখে তো অবাক হয়ে গেছে যে এত ছোট বাচ্চা ও কি করে গেলে। তো চাচা আমাকে জিজ্ঞেস করলেন যে তোমাকে কে সহযোগিতা করেছে। আমি বলেছি কেউ না, আমি নিজেই লিখেছি। তো আমার চাচা বন্ধু ছিলেন কবি কালী হোসেন। আমার চাচা সেই ছড়াটা নিয়ে কালী হোসেন সাহেবের কাছে গেলেন। উনি তখন পাকিস্তানি খবরের তখন একটা ম্যাগাজিন বেরোতো, পাকিস্তানি খবর, ওটার মধ্যে একটা ছোট যে পাতা ছিল। তো উনি তার কাছে গেলেন,
যে বললেন যে আমার ছোট্ট ভাতিজি 6-7 বছরের বাচ্চা ওই ছড়াটা লিখেছে। আমি কাজী হোসেন সাহেবকে দেখে না অবাক হয়ে গেল, এত ছোট বাচ্চা ও কিভাবে লিখলো এটা। যাই হোক ছড়াটা ছাপা হয়ে গেল। ছাপা হয়ে যাওয়ার পরে কিছুদিন পর হঠাৎ করে না ডাকপিও এসেছে আমাদের বাসায়। সেটা সেই 68-69 সালের কথা, পাকিস্তানি ওই ছড়াটা ছাপা হলো পাকিস্তানি খবর। আমাকে খোঁজ করছে মাহবুব রাসূল তারা, আমি এত ছোট যে আমাকে কেউ কখনো চিঠি লেখে না। আমি তো অবাক হয়ে গেছি, ডাক্তার আমাকে খুঁজছে কেন, রেজিস্ট্রি করা চিঠি। আব্বা গেলেন, আব্বা যে দেখলেন যে আমার নামে চিঠি এসে একটা চেক এসছে, কত 10 টাকা। তো আব্বা আমাকে বললেন যে মা তুমি যে ছড়া লিখেছো সেজন্য তুমি 10 টাকা দিয়েছো। ওই সময় 68 সালে 10 টাকা কিন্তু অনেক টাকা। তো যাই হোক, তো ওই যে লেখার পরে একটা আমি ওই বয়সটা আমার হয়নি যে লিখের পরে টাকা পাওয়া যায়। আমি অবাক হয়ে গেছি যে আমি ছড়া লিখেছি, আমাকে টাকা দিবে কেন? আব্বা বললেন যে হ্যাঁ এটা হচ্ছে লেখক সম্মান। তারপর যাই হোক, এরপর থেকে আমার না লেখার কি হলো যে আরে আমি তো লিখতে পারি, আমার নাম তো ছাপা হয়। এই করে করে আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম, আমার বিভিন্ন জাতীয় দৈনিকের ছোটদের পাতায় প্রায় 250-300 লেখা ছাপা হয়ে গিয়েছিল। তারপর আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকে আমি লেখা ছেড়ে দিয়েছিলাম, কারণ স্বামী বাচ্চা এগুলো নিয়ে সংসার প্রায় মানে সামনে উঠে লেখার সময় হচ্ছিল না। পরে আমার হাজবেন্ড একদিন আমাকে বললো যে তোমার হাতটা এত মিষ্টি, তুমি কেন লিখছো না? তখন আমি বললাম আমি তো অনেক হয়ে গেছে লিখছি না। আমার হাজবেন্ড বলল তুমি একটা বই পড়ো। আমি বললাম আমার বই কে করবে? যাই হোক, আমার হাজবেন্ড বলছে আমি করবো তোমার বই। ও আমার একটা বই করলো 92 সালের দিকে, ও একটা বই করলো, বইটার নাম ছিল রেলগাড়ি। এবং সেই বইটা বের হওয়ার পরে আমাকে একটু ছুটি ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন পাবলিশার আমার সাথে যোগাযোগ করতে শুরু করলো এবং এ পর্যন্ত আমার 42টা বই বের হয়েছে। এবছরও আমার মেলাতে 2টো বই আসবে। আমি এখন লিখে যাচ্ছি। আমি লিখতে ভালোবাসি, আর আমার লেখার মাধ্যমে আমি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতে চেষ্টা করি। আমার ভালো লাগা করে সমাজের যে ভালো কাজটা সেটাকে লিখতে চাই। আমি সবসময় যে খালি নেগেটিভ দিকগুলো লিখি তা না, পজিটিভ দিকগুলো লিখি। আমার মনে হয় যে কোনো লেখকের নেগেটিভ পজিটিভ দুটো দিকই তার লেখায় উঠে আসা উচিত। তো আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।